হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকের ভিডিওটা খুব হেল্পফুল হবে তাদের জন্যই যারা এই বছর এইচএস কমপ্লিট করেছে আর এইচএস কমপ্লিট করার পর ভাবছে যে কোনো একটা প্যারামেডিক্যাল কোর্স নিয়ে তাদের কেরিয়ার গড়বে। তাদের জন্য আজকের ভিডিওটা কিন্তু খুবই হেল্পফুল হবে। আজকে আমি এই ভিডিওতে বলবো যে যদি ওয়েস্ট বেঙ্গলে থেকে কেউ প্যারামেডিক্যাল কোর্সকে পার্সিউ করতে চায় তো কিভাবে সে অ্যাডমিশন নেবে, অ্যাডমিশন প্রসেস কি আছে, আর কোন কোন কলেজগুলো প্যারামেডিক্যাল কোর্সের জন্য একদম ভালো। মানে এই ভিডিওটা হতে চলেছে পুরো প্যারামেডিক্যাল কোর্সের উপর পুরোপুরিভাবে বেস করে, ঠিক আছে? তো যারা এই সবেমাত্র এইচএস কমপ্লিট করেছো তারা ভিডিওটা খুব ভালো করে শেষ অবধি দেখো। এখানে আমি পুরো প্যারামেডিক্যাল যে কোর্স আছে সেগুলো পুরো ডিটেলসে আলোচনা করেছি। তো সবার প্রথমে আমাদের জানতে হবে যে প্যারামেডিক্যাল কোর্সের আন্ডারে যে কি কি কোর্সগুলো আছে। তো প্যারামেডিক্যাল কোর্সের মানে প্যারামেডিক্যাল কোর্স এর আন্ডারে টোটাল এই 13টা আমাদের কোর্স আছে, যার মধ্যে যদি একদম বলো যে কোন 13টা কোর্সের মধ্যে কোন কোর্সগুলো একদম বেস্ট বেস্ট কোর্স সেগুলো দেখো আমি দাগ দিয়ে দিয়েছি, রেড বল এখানে রেড সার্কেল করে দিয়েছি। যখন এখানে 11-এ আছে দেখো ডিপ্লোমা ইন অপারেশন থিয়েটার টেকনোলজি, খুব ভালো একটা কোর্স। তারপরে আমাদের হচ্ছে ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি 9-এ, এটা খুবই ভালো একটা, এই দুটো কোর্স খুব ভালো, অপারেশন থিয়েটার টেকনোলজি আর ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি, এই দুটো কোর্স কিন্তু খুব বেস্ট প্যারামেডিক্যালের মধ্যে। এবং তারপরে যদি বলো যে কি, সেটা হচ্ছে যে ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি, যেটা 1-এ আছে, এবং 2 নম্বরে যেটা আছে যে ডিপ্লোমা রেডিওগ্রাফি, এটা তারপরে। এবং শেষে যদি বলে যান যে 9 ডিপ্লোমা ডায়ালিসিস টেকনিক, যেটা 10-এ আছে। এই 5টা কিন্তু প্যারামেডিক্যাল কোর্সের টপ 5 কোর্স বলতে পারো, যেগুলো করলে অনেক ভালো হয়, অনেক হেল্প হয়। মানে এই 5টা কোর্সই আছে যেগুলো ট্রেন্ডিং, সবাই আর কি করে, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের 13টা কোর্সের নাম। তোমরা এখানে পড়ে নিতে পারো কোর্সগুলো কি কি কোর্স দেয়, তোমরা বুঝে যাবে যে মানে কোর্সগুলোর নাম পড়লে কি কাজ সেগুলো সেগুলো তোমরা বুঝে যাবে। তো এরপর আমরা জানবো যে এর অ্যাডমিশন প্রসেসটা কি আছে। তো প্যারামেডিক্যাল কোর্সে অ্যাডমিশন নেওয়ার জন্য আমরা 3 ভাবে অ্যাডমিশন নিতে পারি। এক হচ্ছে আমরা জেনপাস ইউজি দিতে পারি, যেটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে এক্সাম হয় জেনপাস ইউজি, সেখান থেকে আমরা প্যারামেডিক্যালে অ্যাডমিশন নিতে পারি। তারপরে আমাদের আর একটা এক্সাম হয় ওয়েস্ট বেঙ্গলে, সেটা হচ্ছে SMFWB, এটা দিয়েও আমরা এক্সাম মানে প্যারামেডিক্যাল কোর্সে অ্যাডমিশন নিতে পারি। এছাড়াও আর একটা এক্সাম হয়, সেটা হচ্ছে এইমস, ঠিক আছে? এইমস এইমস প্যারামেডিক্যাল বলে একটা এক্সাম হয়, সেইখানে সেই এক্সামটা দিয়েও কিন্তু আমরা প্যারামেডিক্যাল কোর্সে অ্যাডমিশন নিতে পারি। তো যেটা জেনফাস ইউজি দিয়ে যেটা আমরা অ্যাডমিশন নিই সেটা কিছু বিএসসি কোর্স, 4 ইয়ার্স, ঠিক আছে? টোটাল 4 ইয়ার্স, যার মধ্যে থাকে হচ্ছে 3 ইয়ার্স থাকে আমাদের পড়াশোনা আর 1 ইয়ার থাকে হচ্ছে ইন্টার্নশিপ থাকে। যেটা আমরা SMFWB দিয়ে, সেটা হচ্ছে ডিপ্লোমা কোর্স, যেখানে হচ্ছে 2 বছর আমাদের পড়াশোনা থাকে আর 6 মাস থাকে হচ্ছে আমাদের ইন্টার্নশিপ। আর যেটা এইমস সেটাও একই বিএসসি কোর্স, মানে হচ্ছে গ্র্যাজুয়েশন কোর্স, 3 বছর আমাদের পড়াশোনা থাকে আর 1 বছর হচ্ছে ইন্টার্নশিপ, টোটাল 4 বছরের কোর্স। এবার বলে রাখি, এই যে এক্সাম আছে এই এক্সামগুলো দিয়ে আমরা হচ্ছে কোনো একটা মেডিকেল কলেজে চান্স পাবো, মানে কোনো একটা মেডিকেল কলেজে প্যারামেডিক্যাল পড়ার চান্স পাবো, ঠিক আছে? তো এইখানে হচ্ছে অ্যাডমিশন প্রসেস, কিভাবে প্যারামেডিক্যাল কোর্সে আমরা অ্যাডমিশন নেব তার প্রসেস এই 3টে। মানে গভর্নমেন্ট কলেজের জন্য আমি বলছি কিন্তু, ঠিক আছে? তো গভর্নমেন্ট কলেজে প্যারামেডিক্যাল কোর্সটা করার জন্য 3টে প্রসেস আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে। এক হচ্ছে জেনপাস ইউজি দিতে পারি, SMFWB দিতে পারি আর এইমস দিতে পারি। SMFWB টা ডিপ্লোমা কোর্স, যেটা 2 বছর আর 6 মাসের হয়, ইন্টার্নশিপ হয়, ঠিক আছে? এরপর যদি আমরা দেখি যে সবাই তো হচ্ছে আমাদের পাবে না, সবাই তো আমাদের এক্সাম দিয়ে সবাই তো সিট পাবে না, অবশ্যই প্রাইভেট ইনস্টিটিউট গুলো তো অ্যাডমিশন নিতে হবে, যেটা আমরা দেখি যে অনেক সবাই প্রাইভেট ইনস্টিটিউট থেকেও কিন্তু এই কোর্সগুলো করে। তো এবার আমরা আলোচনা করব যে প্রাইভেট ইনস্টিটিউট চুজ করার সময় আমাকে কোন কোন বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে, ঠিক আছে? তো সেটা লক্ষ্য রাখতে, তো প্রথমে আমরা বলি যে প্রাইভেট ইনস্টিটিউট যখন তুমি পড়ছো তোমাকে মাথায় রাখতে হবে যে তোমার ফিস কত হবে। এখানে প্যারামেডিক্যাল একটা কোর্স করার জন্য ন্যূনতম একটা ভালো ইনস্টিটিউট থেকে কোর্সটা করার জন্য আমাদের শুধুমাত্র কোর্স ফি, ঠিক আছে, শুধুমাত্র কোর্স ফি কিন্তু খরচ হতে পারে 3 থেকে 4 বা 5 লাখ খরচ হতে পারে, 4 ইয়ার্স, 4 বছরে 3 থেকে 4 বা 5 লাখের মধ্যে খরচ হবে। এবং তার সাথে অ্যাডিশনাল কিন্তু কি আছে, হোস্টেল চার্জ আছে, খাবার আছে, ফুডস আদার, আমাদের যে বিভিন্ন আমাদেরও তো বিভিন্ন মানে আদার্স খরচা আছে, তো সেইগুলো কিন্তু আদার্স, ঠিক আছে? শুধুমাত্র কোর্স ফি কিন্তু 3 থেকে 5 লাখের মধ্যে হতে পারে, এটা কলেজ ওয়াইজ ভ্যারি করে, ঠিক আছে? তোমাদের মানে
জেনে নিতে হবে আগে যে ফিসটা কতটা, কারণ ফিসটা এখানে সত্যি প্রাইভেট ইনস্টিটিউটের ক্ষেত্রে কিন্তু ফিস ম্যাটার করে, কারণ আমাদের প্রত্যেকের পরিবারের যে ইনকাম সেটা আলাদা, তো প্রাইভেট ইনস্টিটিউটে অ্যাডমিশন নেওয়ার ক্ষেত্রে ফিসটা খুব ভ্যারি করে, তো ফিসটা আমাদের কিন্তু আগে দেখে নিতে হবে যে কত কি ফিস নিচ্ছে। এরপর আমরা আলোচনা করছি যে একটা প্রাইভেট ইনস্টিটিউট চুজ করব কি কি জিনিস দেখে। সবার প্রথমে আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে প্রাইভেট ইনস্টিটিউটটা যেন WBHUS মানে হেলথ ইউনিভার্সিটির আন্ডারে থাকে। অবশ্যই একটা প্যারামেডিক্যাল যখন কোর্স করছো তার মানে কি সেটা একটা মেডিকেল কোর্স, ঠিক আছে? তো মেডিকেল যেই কোর্সে তুমি করো সেটা যেন হেলথ ইউনিভার্সিটির আন্ডারে থাকে, এটা কিন্তু খুব দরকার দেখে নেওয়া। আর একটা কি হতে হবে সেটা হচ্ছে ন্যাশনাল মেডিকেল কমিশন রেকগনাইজ, মানে হচ্ছে আমাদের যে জাতীয় চিকিৎসা আছে না, চিকিৎসা কমিশন, তো ন্যাশনাল মেডিকেল কমিশন দ্বারা যেন রেকগনাইজ থাকে। এই দুটো খুব ইম্পর্টেন্ট, আমাদের এই দুটো মেনে চলতে হবে যেন আমাদের যে ইনস্টিটিউটে আমি অ্যাডমিশন নেব সেটা যেন হেলথ ইউনিভার্সিটির আন্ডারে থাকে এবং রেকগনাইজড হয় কি ন্যাশনাল মেডিকেল কমিশন দ্বারা, ঠিক আছে? তারপরে যেটা আমাদের দেখে নিতে হবে যে ইনস্টিটিউট ওন হসপিটাল, মানে যে ইনস্টিটিউটে আমি অ্যাডমিশন নিচ্ছি তার যেন নিজস্ব একটা হসপিটাল থাকে। নিজস্ব হসপিটাল থাকলে আমি সেখানে গিয়ে কি প্র্যাকটিস করতে পারবো, যেটা আমরা শিখছি ক্লাসরুমে বা কলেজে সেটা যেন হসপিটালে গিয়ে আমরা প্র্যাকটিস করতে হয়। তাই তার জন্য কি হতে হবে, নিজস্ব হসপিটাল থাকা খুব দরকার। এরকম কলকাতায় অনেক কলেজ আছে যেখানে প্যারামেডিক্যাল কোর্স করায় কিন্তু তাদের নিজস্ব কোনো হসপিটাল নেই, শুধুমাত্র প্র্যাকটিক্যাল করার জন্য স্টুডেন্টদের সপ্তাহে একদিন কি দুদিন অন্য একটা হসপিটালের সাথে টাই আপ করা আছে, তো সেইখানে জাস্ট নিয়ে যাওয়া হয় কিছুক্ষণের জন্য, প্র্যাকটিক্যাল করিয়ে আবার নিয়ে চলে আসা হয় নিজেদের কলেজে। তো এটা আমি বলবো করা উচিত না, মানে এরকম ইনস্টিটিউট পছন্দ চুজ করা উচিত নয়। তো আমরা এমন ইনস্টিটিউট চুজ করবো যেখানে তাদের নিজেদের হসপিটাল আছে এবং আমরা সেই হসপিটালে গিয়ে আমাদের প্র্যাকটিক্যালটা প্র্যাকটিস করতে পারবো। এবং আমাদের যেটা দেখতে হবে ইনস্টিটিউট প্লেসমেন্ট রেকর্ড, মানে ওই ইনস্টিটিউটে যারা পাস আউট হয়েছে তারা কি জব পেয়েছে বা কোথায় এখন সেটেল হয়েছে, তো প্লেসমেন্ট রেকর্ডটা আমাদের দেখে নিতে হবে প্রাইভেট ইনস্টিটিউটের ক্ষেত্রে, ঠিক আছে? এবং রিভিউ ফ্রম পাস্ট স্টুডেন্ট, যারা আগে পড়েছে তাদের থেকে রিভিউ নিতে হবে যে কলেজটা কিরকম। শুধুমাত্র কলেজ থেকে ফোন করছে তাই জন্য কলেজে অ্যাডমিশন নিয়ে নিচ্ছে, এটা কিন্তু একটা ভুল প্রক্রিয়া। আমাদের কলেজে যেসব আমরা একদিন কলেজে যাব এবং সেখানে যে স্টুডেন্ট যারা পড়ছে বা যারা পাস আউট হয়ে গেছে তাদের সাথে একটু কথা বলবে যে কলেজটা কেমন, কারণ সত্যি তারা হেল্প করে দেবে, যে বলবে যে হ্যাঁ ভালো নাকি খারাপ তারা বলে। আচ্ছা, তারপরে হচ্ছে বিফোর টেকিং অ্যাডমিশন টেক অল রাইট ইনফরমেশন অ্যাবাউট ইনস্টিটিউট। এটা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস যে কোথাও একটা ভর্তি হওয়ার আগে না ওই ইনস্টিটিউট সম্বন্ধে তোমাকে সব ডিটেলস কিন্তু নিজের কাছে রাখতে হবে। কেন বলছি, কারণ অনেক প্রাইভেট ইনস্টিটিউটে কি হয়, মানে বলে এক অ্যাডমিশন নেওয়ার সময় বলে এক, তারপরে তোমার যখন রেজিস্ট্রেশন হয়ে যায় কোনো একটা ইউনিভার্সিটির আন্ডারে তারপর তারা বলে আর এক। তো এটা অনেক ইনস্টিটিউটকে করেছে, এটা অনেক রেকর্ড আছে, অনেকেই বলেছে এরকম বলেছে এত টাকা দিয়ে, পরে বলছে এত টাকা। তো যেহেতু অ্যাডমিশন নিয়ে নিয়েছে তো তাকে কোর্সটা কমপ্লিট করতে হবে, তাই কোনো জায়গায় অ্যাডমিশন নেওয়ার আগে খুব ভালোভাবে তাদের সাথে কথা বলতে হবে। তোমার পেরেন্টসকে সেখানে নিয়ে যাবে, গিয়ে ভালোভাবে ইনস্টিটিউশনে কথা বলে তারপর কোনো একটা কোর্সে অ্যাডমিশন নিতে হবে, ঠিক আছে? তো এরপর আমরা পড়বো হচ্ছে মানে যেটা করবো সেটা হচ্ছে প্যারামেডিক্যাল কলেজ। দেখো প্যারামেডিক্যাল কলেজ ভালো যে কলেজগুলো সেটা হচ্ছে যেখানে MBBS পড়ানো হয়, ঠিক আছে? প্যারামেডিক্যাল কোর্স করার জন্য সব থেকে ভালো কলেজে যে সমস্ত কলেজগুলোতে MBBS পড়ায় সেই সমস্ত কলেজগুলোতে প্যারামেডিক্যাল কোর্স কিন্তু খুব ভালো করে। এরকম অনেক মানে প্যারামেডিক্যাল কলেজ দেখবে, মানে দুটো বাড়ি ছাড়া ছাড়া অনেক প্যারামেডিক্যাল কলেজ আছে আমাদের এই গ্রামের এদিকে বা শহরে, অনেক প্যারামেডিক্যাল কলেজ আছে, কিন্তু সব জায়গা থেকে করে প্যারামেডিক্যাল করে নেওয়া মানেই হয়ে গেল না, আমাদের এমন জায়গায় ভর্তি হতে যাতে আমাদের ফিউচারটা সিকিউর হয়, ঠিক আছে? তো আমাদের কিন্তু ফার্স্ট প্রেফারেন্স থাকবে MBBS মেডিকেল কলেজ, ঠিক আছে? কারণ MBBS মানে একটা খুব বড় প্রফেশন, তো সেইখানে যে কলেজ MBBS করেছে সেখানে প্যারামেডিক্যালের ফ্যাকাল্টি খুব ভালো হবে নিঃসন্দেহে। তাই জন্য আমাদের ফার্স্ট প্রেফারেন্স থাকবে যে যেখানে MBBS মেডিকেল কলেজ পড়াচ্ছে, ঠিক আছে? প্রাইভেটই বলছি, মানে প্রাইভেট MBBS কলেজ যেখানে সেই মেডিকেল কলেজে প্রাইভেট MBBS মেডিকেল কলেজ যেগুলো আছে সেইগুলো আমাদের ফার্স্ট প্রেফারেন্স থাকবে। এইখানে আমি কিছু ভালো ভালো মেডিকেল কলেজের নাম লিখেছি যেখান থেকে তোমরা প্যারামেডিক্যাল কোর্সটা পার্সিউ করতে পারো। অবশ্যই একটা বিষয় এখানে আছে যে এই সমস্ত মেডিকেল কলেজে প্যারামেডিক্যাল কোর্সগুলোর কিন্তু ফিস আমাদের নর্মাল প্যারামেডিক্যাল কোর্স করতে যতটা নেয় তার থেকে অনেক বেশি, খুবই সত্যি অনেকটা বেশি, যেটা অনেকের পক্ষে হয়তো মানে দেওয়া পসিবল নয়।
তবে এখান থেকে যাদের মানে সামর্থ্য আছে তারা এখান থেকে করতে পারো, খুব ভালো এই কলেজগুলো, যেহেতু এখানে এমবিবিএস পড়ানো হয়, প্যারামেডিক্যাল ফ্যাকাল্টি খুব ভালো। তো সবার প্রথমে আমাদের আছে যে কেপিসি মেডিকেল কলেজ, যেটা যাদবপুরে আছে। তারপরে আছে হচ্ছে আমাদের আই কেয়ার ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড দুর্গাপুর। তারপরে আছে আইকিউ মেডিকেল কলেজ, এটাও তোমরা জানো। এরপরে কি আছে দেখো, জগন্নাথ গুপ্ত ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড হসপিটাল। এরপরে দেখো এখানে আছে হচ্ছে আমাদের শ্রী রামকৃষ্ণ মেডিকেল, যেটা তোমার সানাকা হসপিটাল বলে আমরা চিনি। তারপরে গৌরী দেবী হসপিটাল, এগুলো তোমরা দেখে নিতে পারো, মানে গুগল করে এদের যে নাম্বার আছে, মোবাইল নাম্বার, সেখানে তোমরা কন্ট্যাক্ট করতে পারো যে প্যারামেডিক্যাল কোর্সের কত কি ফিস, সেগুলো তোমরা, আমি তো নামগুলো তোমাদের বলে দিচ্ছি যাতে তোমরা নামগুলো জানতে পারো। তারপরে জেআইএস স্কুল অফ মেডিসিন, স্কুল সায়েন্স, জেএনএম মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, এখানে দেখো শান্তিনিকেতন মেডিকেল কলেজ, কৃষ্ণনগর ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, পিকেজি মেডিকেল কলেজ অ্যান্ড পিকেজি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল আছে, এবং পরের দুটো আছে, পরের দুটো খুব একটা মানে পরিচিত নয়, তো আমি সেই কারণে আর পরের দুটো বলছি না। এরপর আরো কিছু প্রাইভেট ইনস্টিটিউটের নাম বলে দিলাম, সেটা হচ্ছে দিসান স্কুল অফ প্যারামেডিক্যাল। দিসান স্কুল অফ প্যারামেডিক্যাল সত্যি ভালো একটা কলেজ যতদূর, কারণ আমার একটা দাদা এখান থেকে পড়েছে এবং এখন ভালো জায়গায় পোস্টেড আছে। এরপরে চার্নক হেলথ কেয়ার, এখানেও আমার একটা ফ্রেন্ড পড়েছে, এখনো ভালো জায়গায় পোস্টেড আছে। নিউটা ইউনিভার্সিটি, সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, মেনি মোর। দেখো নিউটি ইউনিভার্সিটি বা আমাদের সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি কিন্তু সেপারেট, মানে ওদের নিজস্ব ইউনিভার্সিটি আছে, ওরা হেলথ ইউনিভার্সিটির আন্ডারে নেই। তো আমি অনেককেই দেখছি এরা নিউটি ইউনিভার্সিটি বা সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিচ্ছে, তবে আমার মনে হয় না নেওয়াই বেটার, কারণ হচ্ছে এরা নিজস্ব ইউনিভার্সিটি। বললাম তো, যখন আমরা একটা মেডিকেল কোর্স করব তখন আমাদের উচিত যে হেলথ ইউনিভার্সিটির আন্ডারে কোনো কলেজ নিয়ে পড়া। তবে এখানে আমার আরো একটা সাজেশন আছে, দেখো প্রাইভেট কলেজ প্রচুর আছে, মানে তুমি যদি সার্চ করো প্রত্যেকটা মানে কলকাতাতেই ধরো মানে 20-25টা প্যারামেডিক্যাল ইনস্টিটিউট আছে এরকম। তো কিন্তু আমাদের ভালো বেছে নিতে হবে। সবার প্রথমে যেটা বললাম তোমাদের, যে আমাদের হেলথ ইউনিভার্সিটি দেখতে হবে, আর কি দেখবো যে এনএমসি, ন্যাশনাল মেডিকেল কমিশন দ্বারা ওরা রেকগনাইজেশন, এই দুটো ক্রাইটেরিয়া দেখার পর তুমি দেখবে অর্ধেক মেডিকেল কলেজে কি হয়েছে, মানে বাদ পড়ে গেছে তোমার লিস্ট থেকে। বাকি যেগুলো আছে সেইগুলোর মধ্যেও তুমি কি দেখবে যে নিজস্ব হসপিটাল আছে কিনা, বা ইনস্টিটিউটে আরো যে ছেলেমেয়েরা পড়েছে, তুমি একদিন ইনস্টিটিউটে যাবে, গিয়ে ভিজিট করবে, ওখানে আরো তো মানে যারা পড়ছে থার্ড ইয়ার ফোর্থ ইয়ার, তো তাদের থাকবে, তো তাদের থেকে তুমি জানবে যে দিদি কিরকম বা দাদা কিরকম, বলে দাও। তো সেখান থেকে জানবে, তার প্লেসমেন্ট রেকর্ড সম্বন্ধেও জানবে, এরকম করে করে কিছু খোঁজ নিতে হবে। ঠিক আছে, খোঁজ নিয়ে সবকিছু ভালো মতো করে জেনে তারপরে কিন্তু আমাদের অ্যাডমিশন নিতে হবে, ঠিক আছে। তো ওই মানে হাঁকাচ্ছে বা অ্যানাউন্সমেন্ট করছে বলে একটা যে কোনো প্রাইভেট ইনস্টিটিউটে ভর্তি হয়ে গেলাম, এটা কিন্তু খুব একটা ভুল ডিসিশন, এটা অনেকেই নেয় দেখেছি। যে জাস্ট কেউ একজন বললো যে এই কলেজে ভর্তি হয়েছে, জাস্ট একটা কোর্স নিয়ে ভর্তি হয়ে গেল, এটা খুব একটা ভুল ডিসিশন। তো এই হচ্ছে আমাদের প্যারামেডিক্যাল কোর্সের অ্যাডমিশন প্রসেস। তোমরা যারা ওয়েস্ট বেঙ্গলে থেকে প্যারামেডিক্যাল কোর্স পার্সু করতে যাচ্ছ, তো তারা এইভাবেই কিন্তু একটা কলেজে ভর্তি হতে পারো। এবং আমি বলবো অবশ্যই যারা প্রাইভেটে ভর্তি হতে যাচ্ছে তারা ফার্স্ট প্রেফারেন্স কিন্তু এমবিবিএস কলেজই রাখো, কারণ সত্যি ভালো, ওখানে তো প্লেসমেন্ট রেকর্ডও খুব ভালো থাকে, আর ফ্যাকাল্টিও কিন্তু খুব ভালো হয়, আর প্র্যাকটিক্যালও খুব ভালো হয়, কারণ যেহেতু এমবিবিএস রাও আছে। ঠিক আছে, তো এই ছিল আজকের ভিডিও, যেখান থেকে তোমরা জানতে পারলে যে প্যারামেডিক্যাল কোর্স কি কি আছে, আর প্যারামেডিক্যাল কোর্সে কিভাবে অ্যাডমিশন নেবে। আর যারা ক্লাস 12 শেষ করেছো সবেমাত্র, প্যারামেডিক্যালকে নিজেদের কেরিয়ার বানাতে চায়, তাদের জন্য আজকের ভিডিওটা হয়তো খুব হেল্পফুল। তো আর এতটুকুই, বাই।